এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি ক্যান্সেল, পুরো প্যানেল ডেথ। কাঠগোড়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাতে পায়ে পড়ো, লাভ হলো না, হার মানলেন রাজ্যের আইনজীবীরা। কি রয়েছে আজকের প্রতিবেদনে? অবশ্যই আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুগণ, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, সিবিআইয়ের পক্ষ থেকে পরিষ্কারভাবে যেটা জানানো হয়েছে, আপনারা ইতিমধ্যেই সকলেই জেনে গেছেন যে সিবিআই বলছে 2016 সালের এসএসসির পুরো প্যানেলে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে, প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে এবং হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকেই, সেই রায়কেই বহাল রাখার মত প্রকাশ করেছে সিবিআই। এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, এই মামলায় ক্রমশ জটিলতা বেড়েছে। এই মামলায় আসল সত্য প্রকাশ্যে আসা প্রায় অসম্ভব। এমতো অবস্থায় আইন কি বলছে, প্রতিষ্ঠিত আইন কি বলছে, সেই হিসেবে মামলা রায় ঘোষণা হবে, যেমনটা মনে করছে আইনজীবীরা। বন্ধুগণ, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মামলায় কাঠগড়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা জানেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি হাইকোর্টের, এবং তিনি যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজীবীদের একজন। তিনি বলেছেন যে মাননীয় সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পরেই পরবর্তীতে তিনি রাজনৈতিক কেরিয়ারে প্রবেশ করেছে, অর্থাৎ বিজেপিতে যোগদান করেছে। অর্থাৎ তার যে নির্দেশ, তার যে রায় কোথাও না কোথাও পক্ষপাত দুষ্ট হতে পারে, যেমনটা কিন্তু অভিযোগ আকারে ইঙ্গিতে। কিন্তু প্রধান বিচারপতি সেই আইনজীবীর বক্তব্য শুনতেই চাইলেন না এবং তাকে অনুরোধ করলেন যাতে করে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য তিনি না করেন। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছে চাকরি বাতিলের, সেই রায় বৈধ নয় বা আইনত যুক্তিসঙ্গত নয়, বা কোথাও পক্ষপাতিত্বের অভিযোগ থাকতে পারে বা পক্ষপাতিত্ব হয়ে থাকতে পারে, এই ধরনের কিন্তু একটা প্রস্তাব বা অভিযোগ বা অভিমত রাখার চেষ্টা করা হয় সুপ্রিম কোর্টে এক বিশিষ্ট আইনজীবীর পক্ষ থেকে। কিন্তু সেখানে প্রধান বিচারপতির কড়া ধমক খেলেন সেই আইনজীবী এবং তাকে অনুরোধ করা হলো যাতে করে কোনো ধরনের রাজনৈতিক বক্তৃতা তিনি না রাখেন। বন্ধুগণ, আজকের অত্যন্ত বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পথেই যদি এই মামলায় আসল সত্য না আসে, তাহলে প্রতিষ্ঠিত আইন যেটা বলছে, যেমনটা মনে করছেন ফিরদৌস শামীম, যেমনটা বলছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বাকি আইনজীবীরা, যদি এই মামলার আসল সত্য প্রকাশ্যে না আসে, অর্থাৎ যোগ্য অযোগ্যদের চিহ্নিতকরণ করা না যায়, তাহলে কিন্তু একটাই পথ থাকছে, সেটা হচ্ছে পুরো প্যানেল বাতিল। এবং এই বিষয়ে আমরা 3 দিক থেকে আলোচনা করব এবং এই আলোচনা যদি আপনারা শেষ পর্যন্ত শোনেন তাহলে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। প্রথম যে আলোচনা, সেখানে সিবিআইয়ের পক্ষ থেকে পরিষ্কার দাবি করা হচ্ছে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে 2016 সালের প্যানেলে। সেখানে সাদা খাতা জমা দিয়েই প্রচুর ব্যক্তি চাকরি পেয়েছেন, অর্থাৎ সাদা খাতায় চাকরি হয়েছে। সিবিআই কিন্তু একেবারে পরিষ্কারভাবে জানাচ্ছেন এবং তাদের অভিমত, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকেই বহাল রাখা উচিত বা বহাল রাখা হোক। ঠিক অপরদিকে এসএসসির পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যে ওএমআর কারচুপি নিয়ে তাদের হাতে কিছু তথ্য নেই, তাদের কাছে কোনো নথি নেই বা কোনো প্রমাণ নেই যেখানে ওএমআর কারচুপি হয়েছে, কিন্তু র্যাঙ্কিং জাম্প এবং নম্বর বাড়ানোর ক্ষেত্রে তারা কিন্তু প্রমাণ দিচ্ছে। অর্থাৎ তারা বলছেন দুর্নীতি হয়েছে র্যাঙ্কিং জাম্প এবং নম্বর বাড়ানোর ক্ষেত্রে, কিন্তু ওএমআরে কারচুপি হয়েছে কিনা সেই বিষয়ে তাদের কাছে কোনো নথি বা প্রমাণ বা এভিডেন্স নেই। ঠিক অপরদিকে রাজ্যের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হচ্ছে? রাজ্যের পক্ষ থেকে রাজ্যের আইনজীবীরা বলছেন, যদি পুরো প্যানেল বাতিল হয়ে যায়, 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। অর্থাৎ কোথাও না কোথাও চুরিকে মদদ দিতে বলা হচ্ছে এবং কোথাও না কোথাও এই মন্তব্যের যে ইঙ্গিত রয়েছে, যা দুর্নীতি হয়েছে সব কিছু ধামাচাপা দেওয়া হোক বা দুর্নীতিকে যাতে করে বড় করে না দেখা হয়।
এখন বিষয়টা হচ্ছে সব কিছু বিচার্য বিষয়, সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই বিষয়ে ভাববেন। কিন্তু যে বিষয়টা উঠে আসছে বা বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে, যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে দাবি, যদি পুরো প্যানেল বাতিল হয়, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যদি চলে যায়, সেখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কিন্তু যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী চিহ্নিতকরণের বিষয়ে সঠিক কোনো রাস্তা এখনও কিন্তু খুঁজে বের করতে পারেনি আইনজীবীরা বলছেন যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করা সম্ভব, কিন্তু কিভাবে করা সম্ভব সেই বিষয়টা কিন্তু পরিষ্কার নয়। এমতো অবস্থায় অনেক আইনজীবী মনে করছেন একেবারে এই প্যানেলে কিছু নেই তেমন, অর্থাৎ কোনো কিছুই পরিষ্কারভাবে বোঝা যাবে না বা বোঝা যাচ্ছে না। অর্থাৎ যেমনটা মনে করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এই মামলায় আসল সত্য জানা প্রায় অসম্ভব। এমতো অবস্থায় যে রুল রয়েছে, যে আইন রয়েছে, বিচার যা বলছে যে তাহলে পুরো প্যানেল বাতিল হয়। কিন্তু পুরো প্যানেল বাতিল হলে সরকারের যেটা অভিমত, যে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক একটা প্রভাব পড়বে, শিক্ষা ব্যবস্থার প্রচুর পরিমাণে ক্ষতি হবে। অর্থাৎ এসএসসির পুরো প্যানেল বাতিলের যে মামলা, সেই মামলার শুনানি আপনারা জানেন সোমবারই শেষ হয়েছে, কিন্তু রায়দান স্থগিত রয়েছে। কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে মন্তব্য, তাতে অনেকেই মনে করছেন যে এই মামলা খারিজ হয়ে যাবে। এবং আপনারা যদি দেখেন, বেশ কয়েকদিন আগে আবার 26,000 প্যানেলের বিষয়ে মামলা করা হয়েছিল, সেখানে কিন্তু মামলা গ্রহণ করা হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং যেহেতু ওই মামলা চলছে, সেই কারণ দেখিয়ে মামলাটি খারিজ করা হয়েছিল। তখনই অনেকে মনে করেছিলেন যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর যে মামলা চলছে, সেখানে কিন্তু পুরো প্যানেলেই বাতিল হতে পারে। অপরদিকে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, মামলাকারীদের আইনজীবী, যে এই সকল কর্মীরা পুনরায় পরীক্ষা দেবে এবং পরীক্ষায় তারা পাশ করে আসবে, অর্থাৎ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসবে। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই অভিমতকে মানতে চায়নি অনেকেই। তারা বলছেন 20 বছর পর আবার কি করে তারা পরীক্ষা দেবেন। এমতো অবস্থায় একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টে শুনানি হলেও রায়দান কিন্তু স্থগিত রয়েছে এবং কি হবে টান উত্তেজনা রয়েছে। এবং অনেকেই মনে করছেন পুরো প্যানেল বাতিল ছাড়া কিন্তু কোনো উপায় নেই। কিন্তু পুরো প্যানেল বাতিল হলে আবার শিক্ষা ব্যবস্থায় কতটা প্রভাব পড়বে বা পড়তে পারে, সেই বিষয়টাও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভাবছেন। বন্ধুগণ, শুধুমাত্র একজনের চাকরি সেভ, সোমা, তার নাম সোমা, এবং তিনি যেহেতু ক্যান্সার আক্রান্ত পেশেন্ট, তাই তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুধুমাত্র একজনের চাকরি সেভ রয়েছে। বাকি 26,000 প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর যে প্যানেল, পুরো প্যানেল বাতিল হলেই কিন্তু সকলের চাকরি যাবে এবং সেই সঙ্গে তাদেরকে বেতনও ফেরত দিতে হতে পারে। এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের দিকেই সকলের নজর রয়েছে। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।